শাহবাগ উত্তাল, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর জ্বলেছে প্রতিবাদের দীর্ঘ মশাল। কিন্তু এই বিক্ষোভ কি শুধু শাহবাগে সীমাবদ্ধ থাকবে, নাকি সারা দেশের মহাসড়কগুলো অচল করে দেবে জনজীবন? জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর জোরালো আহ্বান, মহাসড়কে ব্লকেট নয়, শান্তিপূর্ণ আন্দোলন চাই। ঢাকার শাহবাগ ছাড়া সারা দেশের হাইওয়ে ব্লকেট করবেন না, জেলায় জেলায় সমাবেশ করুন, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবেন না। এই পোস্টটি হাসপাতালে ভোর 4টায় তার ভেরিফাইড ফেসবুকে দেন। তিনি বলেন, আমরা চাই ন্যায় বিচার, কিন্তু অ্যাম্বুলেন্স জরুরি সেবা যেন থমকে না যায়। হাসান ভাইয়ের কথা মানি, আন্দোলন জরুরি, কিন্তু মানবিকতাও জরুরি। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টু রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভের পর শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ ব্লকেটের ঘোষণা দিয়েছেন। হাসনাতের এই আহ্বান কেন গুরুত্বপূর্ণ? কারণ গতকালই মিন্টু রোড থেকে শাহবাগ রাতভর ব্লকেডে ঢাকা অচল হতে বসেছিল, কিন্তু এনসিপির নেতারা এখন বলছেন শাহবাগই আমাদের প্রতীক, সারা দেশ নয়। আজ বেলা 3টায় শাহবাগে বিশাল সমাবেশের ডাক দিয়েছে এনসিপি, সঙ্গে দেশব্যাপী জুলাই অভ্যুত্থানের স্পটগুলোতেও মোমবাতি প্রজ্বলন। কিন্তু প্রশ্ন, ব্লকেট কি আন্দোলনের একমাত্র পথ? শাহবাগ আজ ইতিহাস লেখা শুরু করেছে, কিন্তু এর পরের অধ্যায় কি হবে গণ অভ্যুত্থান 2.0 নাকি মানবিক আন্দোলনের মডেল? সিদ্ধান্ত আপনার হাতে। দেলোয়ার হোসেন, খবর সংযোগ।